সামনে প্রতিদিন নীরবে দাঁড়িয়ে থাকে 5 বছরের শিশু হোসাইন। তার ছোট্ট দুটি চোখ যেন এখনো খুঁজে ফেলে মাকে। তার বিশ্বাস মা একদিন আবার ফিরে আসবেন। মাত্র কয়েকদিন আগেও মাই ছিল তার পুরো পৃথিবী। মায়ের হাতেই খেত, মায়ের কোলে ঘুমাতো, মায়ের সঙ্গে কাটতো প্রতিটি মুহূর্ত। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তে কেড়ে নিয়েছে সে একমাত্র আশ্রয়। ছোট বাচ্চাটা মার কাছে সরে না, কোনো মতন নেওয়ার মতন কাঁদে নাই, বেহালায় খারাপ হয়, কথাবার্তার কিছু বলে না। মার সঙ্গে খালি শুধু কবরের কাছে থাকে। রাজবাড়ী সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের বাসিন্দা পান্না খাতুনের সঙ্গে স্বামী হুমায়ুনের 4 বছর আগে বিচ্ছেদ হয়। এরপর একমাত্র ছেলে হোসাইনকে নিয়ে নিজের বৃদ্ধ মা এবং মানসিক ভারসাম্যহীন বোনের সংসারে ফিরে আসেন তিনি। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে স্থানীয় একটি জুট মিলে চাকরি নেন পান্না। অল্প আয়ের মধ্যেই ছেলে, বৃদ্ধ মা এবং অসুস্থ বোনকে নিয়ে কোনো মতে চলছিল তাদের জীবন। শত অভাব অনটনের মাঝেও ছেলেকে মানুষ করার স্বপ্ন ছিল মা পান্না খাতুনের। সেই স্বপ্ন পূরণের আশায় শিশু হোসাইনকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে ভর্তি করিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যেন বদলে যায় সব। গত 30 জুন দুপুরে জুট মিল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পান্না খাতুন। সেই দুর্ঘটনায় শুধু একজন মায়ের মৃত্যু হয়নি, ভেঙে গেছে একটি ছোট্ট শিশুর পুরো পৃথিবী। এই বাচ্চা তো ভাই কবরের কাছে কাঁদতেছে, মা শুধু মা 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 করতেছে। কালকে তেমনি কিছু খায় না ভাই। এই বাচ্চারা কে দেখবে, কে কি করবে? মায়ের মৃত্যুর পর থেকেই কবরের পাশ ছেড়ে যেতে চায় না শিশু হোসাইন। পরিবারের সদস্য ও স্বজনরা অনেক চেষ্টা করেও তাকে সরাতে পারছে না। মায়ের শোকে তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ, কারণ মায়ের হাতে সব সময় ভাত খেত ছোট্ট শিশু হোসাইন। বাচ্চার মুখের দিক তাকান যেতেছে না, খালি মা মা করতেছে। আমরা কি করে সহ্য করব? এদিকে পরিবারের অভিযোগ, একবারের জন্য সন্তানের খোঁজ নেয়নি জন্মদাতা বাবা। এই বাচ্চাটা মনে করেন বাপ থাকতেও নাই, সে বাপ কখনো খোঁজ নেয় না। এ বাড়িতে থাকে, মিলে কাজ টাজ করে খায়। পান্নার মৃত্যুর পর চরম অসহায় হয়ে পড়েছে পরিবারটি। বৃদ্ধ নানি, মানসিক ভারসাম্যহীন খালা আর ছোট্ট হোসাইন, এই 3 জনের সংসার কিভাবে চলবে তা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশীরা। শিশু বাচ্চাটা, এই পাগল কালাটা নানিরে অসুস্থ, একে খাওয়ানোর মতন কোনো হাইলের মতন কোনো লোক নাই, জায়গা সম্পদ নাই, কোনো মতন মাথাগুলি থাকতো। ওই মেয়েটাই কামাই রোজি করতো, তাতেই সংসারটা চলতো। এখন তাদের কোনো উপায় নেই, নিরুপায় অবস্থায় আছে। স্থানীয়দের দাবি, এতিম হয়ে যাওয়া এই শিশুর দায়িত্ব নিতে সরকার ও সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসা প্রয়োজন। আর এই সহযোগিতায় হয়তো হোসাইনের জীবনে আবার নতুন করে বাঁচার স্বপ্ন জাগাতে পারে। ইনি একদম অসহায়, দারিদ্র, হত ফ্যামিলি। আপনারা জানেন ইনার কিছুই নাই, একদম নিঃস্ব পরিবার। আমরা আপনাদের কাছে একটু জোর দাবি করছি, যদি এই পরিবারটা আপনাদের মাধ্যমে যদি একটু স্বাবলম্বী হতে পারে, যদি এই বাচ্চাটা যদি একটু তার ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারেন, আমরা আপনাদের কাছে এতটুকু আশাবাদী, এতটুকুই চাওয়া পাওয়া আমাদের।